প্রতিটি মানুষের জীবন এক অলৌকিক যাত্রা। শুরু হয় এক ক্ষুদ্র কোষ থেকে, গড়ে ওঠে হৃদয়, মস্তিষ্ক, হাড় ও রক্ত। কিন্তু 1400 বছর আগের এক গ্রন্থ, আল কুরআন, কিভাবে জানত এই জটিল বিকাশের ধাপগুলো? সায়েন্স যেটা আবিষ্কার করল গত শতকে, তা কি কুরআন বলে দিয়েছিল অনেক আগেই? আধুনিক ভ্রূণ বিজ্ঞানের আলোকেই আজ আমরা যাচাই করব কুরআনের দাবি। বিজ্ঞান কি মেনে নেয় কুরআনের বক্তব্যকে, নাকি এটি নিছক কাকতালীয় মিল? চলুন এক ঐতিহাসিক যাত্রায়, কুরআন বনাম সায়েন্স, ভ্রূণ বিকাশ, সত্যের সন্ধানে। এই ভিডিওটি আপনার চিন্তাকে নাড়া দেবে, বিশ্বাসকে প্রশ্ন করবে এবং জ্ঞানে যুক্ত করবে নতুন এক মাত্রা। একটা অনন্য অনুসন্ধান যা আপনি মিস করতে পারবেন না। বিজ্ঞানের দৃষ্টিতে ভ্রূণের বিকাশ একটি জটিল প্রক্রিয়া, যা একটি নিষিক্ত ডিম্বাণু ইগোট থেকে শুরু হয়ে পূর্ণাঙ্গ মানব শিশুতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় এমব্রিওজেনেসিস। মূলত এটি 3টি বড় ধাপে বিভক্ত। ধাপ 1, নিষেক ফার্টিলাইজেশন। পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণু মিলিত হয়ে একটি নিষিক্ত ডিম্বাণু তৈরি করে। এটি তখন এক কোষ, যাকে বলা হয় জাইগোট। ধাপ 2, কোষ বিভাজন ও গঠন। জাইগোট একাধিক কোষে বিভক্ত হতে থাকে। তারপর এটি ব্লাস্টোসিস্ট আকারে জরাজুর দেয়ালে সংযুক্ত হয়। এটিকেই বলে ইমপ্ল্যান্টেশন। ধাপ 3, ভ্রূণ ও অঙ্গ গঠন। 3 থেকে 8ম সপ্তাহ পর্যন্ত গ্যাস্ট্রুলেশন, নিউরুলেশন, কার্ডিওজেনেসিস ইত্যাদির মাধ্যমে মস্তিষ্ক, হৃৎপিণ্ড, হাড়, ত্বক ইত্যাদি গঠিত হয়। সাম্প্রতিক গবেষণা অনুসারে মানব ভ্রূণ গঠনের প্রথম 40 দিনের মধ্যেই মূল কাঠামোগত রূপ পায়। কি বলে কুরআন? আল কুরআনে একাধিক আয়াতে মানুষের সৃষ্টির ধাপ নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত আয়াত, আমি মানুষকে সৃষ্টি করেছি নিষিক্ত শুক্রবিন্দু থেকে, তারপর তাকে এক ঝুলন্ত বস্তু অলাখা করেছি, এরপর তাকে মাংসপিণ্ড মাদহা করেছি। সূরা মুমিনুন 23:12-14। এই আয়াতটিকে বিস্তারিতভাবে বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ সামনে আসে। নুতফা, ক্ষুদ্র তরল বিন্দু। বিজ্ঞানের সাথে এটি মিলে যায়, শুক্রাণু ও ডিম্বাণুর নিষিক্ত তরল বিন্দু। অলাখা, ঝুলন্ত বস্তু, জমাট রক্ত, কেঁচোর মতো আকৃতি। বিজ্ঞান অনুসারে ভ্রূণ ইমপ্ল্যান্টেশনের সময় সত্যিই জরাজুর সাথে ঝুলে থাকে। তাছাড়া 22 থেকে 25 দিনের মধ্যে এটি রক্তাক্ত জমাট মতো দেখা যায়। মাদহা, চিবনো মাংসপিণ্ড। ভ্রূণ তখন এমন এক আকৃতি নেয় যা দাঁতের দাগসহ চিবনো মাংসের মতো। এই ধাপগুলির সাথে আধুনিক ভ্রূণ বিজ্ঞানের মিল বিজ্ঞানীদের চমকিত করেছে। বিজ্ঞান ও কুরআনের তুলনামূলক বিশ্লেষণ। মিল 1, কুরআন দাবি করে মানব সৃষ্টি একাধিক ধাপে ঘটে। আধুনিক বিজ্ঞানও বলে এমব্রিয়নিক স্টেজেস হল সময়ভিত্তিক বিভিন্ন রূপান্তর। মিল 2, ঝুলন্ত অবস্থান। অলাখা শব্দটি ব্যবহার করে কুরআন যা বলেছে তা হুবহু মিলে যায় জরায়ুতে ঝুলন্ত ভ্রূণের অবস্থার সাথে। মিল 3, হাড় ও ত্বক আলাদা করে গঠন। সূরা মুমিনুনে বলা হয়েছে, তারপর আমি হাড় তৈরি করেছি, তারপর হাড়ে মাংস পরিয়ে দিয়েছি। বিজ্ঞান বলছে প্রথমে কার্টিলেজ ও হাড় গঠিত হয়, পরে ত্বক ও পেশি তৈরি হয়, শব্দগতভাবে এক অদ্ভুত মিল। বিজ্ঞানীদের মতামত। কিথ এল মুর, বিশ্বখ্যাত এমব্রিওলজিস্ট, যিনি দ্য ডেভেলপিং হিউম্যান নামক বইয়ের লেখক, তিনি বলেন, কুরআনের ভ্রূণ বিকাশ সংক্রান্ত বর্ণনা এতটাই নির্ভুল যা আধুনিক ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া বোঝা সম্ভব ছিল না। তিনি এমনকি সৌদি আরবে একাধিক লেকচারও দিয়েছেন এই বিষয়ে। মার্শাল জনসন, তিনি বলেন, যখন আমি কুরআনের আয়াত ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণের তুলনা করি, আমি খুবই বিস্মিত হই। বিতর্ক ও সমালোচনা। তবে কিছু সমালোচক বলেন, কুরআনের ভাষা রূপকধর্মী, বিজ্ঞানসম্মত নয়। কিছু শব্দের ব্যাখ্যা ব্যতিক্রম হতে পারে। সব মিল কাকতালীয় হতে পারে। তবে উত্তর হিসেবে বলা যায়, কুরআন স্পষ্টভাবে বিভিন্ন ধাপ উল্লেখ করে যা রূপক না হয়ে প্রকৃত বর্ণনা। 7ম শতকে এমন জ্ঞান মানুষের কাছে ছিল না, তাই কাকতালীয় বলাও যুক্তিযুক্ত নয়। একটা নিষিক্ত কোষ যা একদিন আমাদের হাত, পা, মন, অনুভূতি সবকিছুতে পরিণত হয়। এই সৃষ্টির জটিলতা এতটাই গভীর যে তা কেবল বিজ্ঞানের বিষয় নয়, এটি একটি আধ্যাত্মিক বিষয়। আজ আমরা দেখলাম কুরআনের আয়াতগুলো কিভাবে আধুনিক ভ্রূণ বিজ্ঞানের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়, যেখানে বিজ্ঞানের বিকাশ ঘটেছে হাজার বছরের গবেষণায়।
কুরআন সেই জ্ঞান এক নিঃশব্দে তুলে ধরেছে 1400 বছর আগেই। এটি কি কাকতালীয় মিল, নাকি এক আসমানি জ্ঞানের প্রমাণ? এই প্রশ্নের উত্তর আপনাকেই দিতে হবে। আপনার মতামত আমাদের জানান, মন্তব্যে লিখুন। আপনি কি মনে করেন কুরআনের ভ্রূণ বিকাশের বর্ণনা অলৌকিক? ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে এবং সাবস্ক্রাইব করুন লাইফ মাস্টার ভিকি এমন আরও জ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে।